আমার খবর। শতবর্ষ প্রাচীন বোলপুর আদ্যাশক্তি সংঘের প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালে। একসময় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত ছিল এই ক্লাব। স্বাধীনতা সংগ্রামীরাও ছিলেন সদস্য। তেমনই ঐতিহ্যময় বোলপুর আদ্যাশক্তি সংঘের শতবর্ষে পদার্পণ স্মরণীয় করে রাখতে নানান পরিকল্পনা গ্রহণ করেছেন ক্লাবের সদস্যরা। এ প্রসঙ্গে সদস্য সোমেশ্বর ঘোষ জানালেন, 2025 সালে বিভিন্ন পর্বে নানান উদ্যোগ তাঁরা নিয়েছেন। তার মধ্যে প্রথম পর্ব অর্থাৎ সূচনা পর্ব আগামী 23, 24 এবং 25শে জানুয়ারি। 3 দিনের এই পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্রীড়ার দিকটিতে বিশেষভাবে নজর দিচ্ছেন তারা। এছাড়াও বছরভর রয়েছে নানান পরিকল্পনা। বিস্তারিত জানালেন সোমেশ্বর বাবু। আমাদের ক্লাবটা তো বহু প্রাচীন ক্লাব। 1925 সালে এটা স্থাপিত হয়। সেই সময় মূলত কালিকাপুরের কিছু যুবক তাদের প্রচেষ্টাতে এই ক্লাবটা স্থাপিত হয়। তারপরে পরবর্তীকালে প্রত্যেকটা ওই সময় থেকেই বিভিন্ন যে জনকল্যাণমূলক কাজের সঙ্গে আমাদের ক্লাব সংযুক্ত আর কি। এর সঙ্গে বেশ কিছু আমাদের ক্লাবের এমন পুরনো কিছু সদস্য ছিলেন যারা সরাসরি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যেরকম আমরা জানবেন আর কি তারাপদ গুই, যার নামে শহীদ বেদিও আছে। তিনি তো সরাসরি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইংরেজদের গুলিতে তিনি প্রাণ হারান। তাছাড়া পরোক্ষভাবেও আমাদের ক্লাব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সংযুক্ত ছিল। বিভিন্ন স্বাধীনতা যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যারা যুক্ত আর কি, তাদের সঙ্গে তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করার ক্ষেত্রেও আমাদের ক্লাবের আমরা যতটুকু জানতে পারি আর কি, যে লিখিত ইতিহাস সেইভাবে হয়তো নেই, কিন্তু যতটুকু লোকমুখে জানা তারা কিন্তু সহযোগিতা করেছিল। পরবর্তীকালে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্র, নাট্যচর্চা ইত্যাদির সঙ্গে একইভাবে আমাদের ক্লাব এখনো পর্যন্ত সুনাম বজায় রেখে চলেছে। আমরা বেশ কিছুদিন আগে পর্যন্ত আমাদের ক্লাবের একটা আলাদা পরিচয় ছিল যে আমরা যাত্রা শিল্পের একটা বড় পৃষ্ঠপোষক ছিলাম আমরা বোলপুরের মধ্যে আর কি, এই অঞ্চলে। যেটা এখন বর্তমান সময়ে কিছুটা হলেও আমরা হয়তো আর করে উঠতে পারি না, কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি আর কি। আমাদের অন্যান্য যে কার্যকলাপ সেগুলো চালিয়ে যাচ্ছি। আমরা এখন যেখানে বসে আছি দেখবেন এটা একটা শিশু উদ্যান। আমাদের ক্লাবের পরিচালনায় শিশু উদ্যানটা চলেছে। এই শিশু উদ্যানটাও আজকে প্রায় বছর 15 হতে চলেছে আর কি। আর আছে আমাদের খেলার মাঠ আছে, যেখানে নিয়মিত আপনার যে ক্রীড়া চর্চা সেটা হয়ে থাকে। এলাকার বাচ্চারা সেখানে খেলাধুলা করে থাকে আর কি। এছাড়া শরীর চর্চার কেন্দ্র রয়েছে, জিম রয়েছে, সেখানেও তারা নিজেরা করে থাকে। নিজেরা বিভিন্ন এলাকার ছেলেরা আসে, খুব স্বল্প খরচে তারা শরীর চর্চা করে থাকে আর কি। 100 বছর উপলক্ষে কি কি পরিকল্পনা, কি কি করতে চলেছেন? আমরা পরের বছর আমাদের 100 বছর হচ্ছে 2025 সালে। আমরা খুব আনন্দিত আর কি। এখন বর্তমানে আমরা ক্লাব সদস্য যারা রয়েছে খুবই সচেষ্ট যে কিভাবে আমরা মানুষের সামনে এটাকে এই সময়টাকে কিভাবে স্মরণীয় করে তুলে রাখতে পারি 2025 সালটাকে। তো সেই জন্য আমরা বেশ কয়েকটা ফেজে আমাদের গোটা প্রোগ্রামটা হবে। তার মধ্যে প্রথম যে প্রোগ্রামটা রয়েছে সেটা আমরা শুরু করতে চলেছি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে 23শে জানুয়ারি থেকে। 23, 24, 25 প্রথম ফেজের অনুষ্ঠানগুলি হবে, যেখানে আপনার এমনি সাংস্কৃতিক বিভিন্ন নৃত্যনাট্য, তারপরে আমাদের নাটক, এগুলো তো রয়েছে। মানে আমাদের বোলপুর এবং সহ বিভিন্ন যে জেলার অন্যান্য অংশ থেকে বিভিন্ন দল আসবে, তারা এখানে পারফর্ম করবে। এবং তার সঙ্গে সঙ্গে ক্রীড়ার ক্ষেত্রে সামনে যে মাঠ এবং যে আমাদের যে দেখছেন যে মঞ্চটা রয়েছে, সেখানে এই অনুষ্ঠানগুলো হবে। তো মাঠেও আমাদের ক্রীড়ার ক্ষেত্রেও এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে একটা এলাকার ছেলেদেরকে নিয়ে একটা স্পোর্টস বা ক্রীড়া প্রতিযোগিতা একটা আয়োজন করছি প্রথম ফেসে। তার সঙ্গে সঙ্গে যেটা উল্লেখযোগ্য, আমাদের 25 তারিখে আমাদের একটা আন্তঃজেলা মহিলা ফুটবল টুর্নামেন্ট কিন্তু থাকছে। 25শে জানুয়ারি? হ্যাঁ, 25শে জানুয়ারি আন্তঃজেলা মহিলা ফুটবল টুর্নামেন্ট থাকছে একদিনে। তো সেটা খুবই বিশেষ করে উল্লেখযোগ্য আর কি। তো যে আমরা যে ক্রীড়ার কত বড় পৃষ্ঠপোষক সেটাকে দেখার জন্য আমরা কাজ করছি। তাছাড়া অন্যান্য সময় সারা বছর ধরে যে অনুষ্ঠানগুলো চলবে সেগুলো কোনো সুনির্দিষ্ট ডেট ঠিক হয়নি। তো যেগুলো রয়েছে, একটা ক্রিকেট টুর্নামেন্ট হবে, আপনার ফুটবল টুর্নামেন্ট থাকছে একটা। আমরা যেটা আরেকটা খুব বড় মাপের একটা আয়োজন করতে চলেছি, সেটা হচ্ছে আন্তঃজেলা, মানে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে কাবাডি টুর্নামেন্ট, সেটা একটা আয়োজন থাকছে। তাছাড়া এমনি যে সমাজ কল্যাণমূলক যে কাজগুলো থাকছে, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে এই শীতবস্ত্র বিতরণ, এটা হয়তো সেই আমরা প্রথম ফেজের মধ্যেই অন্তর্ভুক্ত করবো আর কি।
সেগুলো তো রয়েছে আর কি। আর তাছাড়া আপনারা সকলেই পরিচিত যে আমরা কিন্তু মানে দুর্গাপুজোর ক্ষেত্রে একটা বিশেষ নাম রাখি আর কি এই এলাকাতে। তো সেটা তো থাকবেই আর কি। বর্তমানে এখন সদস্য কত, সংখ্যা কত? আমাদের এখন বর্তমানে সদস্য সংখ্যা মানে এমনি সাধারণ সদস্য সংখ্যা প্রায় 300-র কাছাকাছি আর কি। আর যেটা এমনি ক্রীড়া ক্ষেত্র বা যেটা জুনিয়র আর কি যারা, তাদের তো আরো সংখ্যা আছে, তারাও 100-150 তা সেই সংখ্যা আছে। জিমের জন্য আলাদা সদস্য রয়েছে, সেখানেও 100 জন রয়েছে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।